আড়াই থেকে ৩,০০০ ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাথি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার ১ মাস ২ মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না না না, ঝগড়া আব্বাস সিদ্দিকী বাপের জন্য করতে আসেনি, ঝগড়া আব্বাস সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেনি। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়, আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসি। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে, হাত তুলে সাক্ষী দেন, এর বিরুদ্ধে থাকবেন, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বেন, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে। নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনে রাখো, বিরোধী করবো না, শুধু চিনে রাখবো এক গাদ্দার আমাদের নয়। যে কোরআনের পক্ষে নয় সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়াই, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে গেছে। ভাইরে তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না না না, ঝগড়া আব্বাস সিদ্দিকী বাপের জন্য করতে আসেনি, ঝগড়া আব্বাস সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেনি। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়, আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। আড়াই থেকে ৩,০০০ ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাথি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার ১ মাস ২ মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবে, যারা ওর পক্ষে এখনো আছে তাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি ভাই ভেতরে ভেতরে বলছে তোদের সাথে আছি ভাই, একে ভয় লাগছে যদি এক্ষুনি বেরিয়ে যায়, যদি মেরে দেয়, তা আছি ভাই, আছি ভাই। আর আরেকটা যারা এখনো আছো তাদেরকে বলবো সময় থাকতে থাকতে তওবা করে পরিবর্তন হয়ে যাও। এক তো ধর্মীয় অ্যাঙ্গেলে তুমি মুসলিম হলেও জালিমের সাথে থাকতে পারো না। দ্বিতীয় হচ্ছে যার সাথ দিচ্ছ সে ভাঙরকে চুষে খাবে, তুমি ছিবড়ে পাবে। যদি বুঝার হয় বোঝো, আর না হয় তুমি মরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, একটু তাকবীর দেবো না? আরো জোরে নারে দিবে। কুরআন সুন্নাহ, কুরআন সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমারবাসী, আমারবাসী সুলতান আজগর আলী হুজুর, সুলতান আজগর আলী হুজুরের ভাঙা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। নারে দিবে, নারে দিবে। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? এই কথাটা ভালো উত্তর দিয়েছে, ভাঙরের ছেলে ভয় পাই না, ভয় দেখা।
এরা ভয় দেখায়, ভয় না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম সংখ্যালঘু মন্ত্রী, তাও এলো না। ওকে কি বলে গ্রাম কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম, তাও এলো না। 150 কোটি দেব বললাম, তাও এলো না। এই বোমবাদা গুন্ডা ইদিকাই তো, তুই আমার ডান হাত হোস, প্রচার করবো যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফয়সালা লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, দোষ নাই। কেন আমরা জালিমদের দলে নয়, আমরা মজলুমদের দিকে, গরিবদের দিকে, খোদার্তদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে। যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিই না আমরা। তা আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়াটিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না? শুনেন না কেন? এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদের ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল, তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না। যখন বলেছিল কোরআন মিটে যাবে, তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে, মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে, অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক। না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ধান্দাবাজ ছেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল? বলো, কোরআনকে মিটাতে পারবে? কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয়, তুমি কি তার বন্ধু হবে? তুমি যাকে ভালোবাসো, তার দুশমন কি তোমার দুশমন নয়? সত্যি করে বলো। তাহলে কোরআনের প্রেমিক কারা কারা আছো, একটু হাত তুলে দেখো। হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ? ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো। একটু পাশে দেখো তো, কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে আপনার বাবা। কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও দুশমন।